এই যে বন্ধুরা একটু রুটিটা করবো ব্যাস খালি। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সারাদিন আজকে অনেক কাজ আছে। সবথেকে মেন যে কাজটা সেটা হচ্ছে আজকে পোলিও, ইভানকে পোলিও খাওয়াতে যাব। ওই ব্লগটা ছাড়তে যেতে হয়তো 1-2 দিন লেট হতে পারে। তো সবাই অবশ্যই পোলিও খাওয়াবেন বাচ্চাদের, কারণ এটা একটা জরুরি মেডিসিন, যেটা হচ্ছে বাচ্চাদের খুব মানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটা না হলে কিন্তু অনেক বড় ধরনের একটা রোগে পড়তে পারে বাচ্চারা। তো যাই হোক, আশা করি এটা সবাই জানেন। তো এটা মেনটেন করবেন বছরে বছরে, যেটা হয় আর কি, যতদিন থাকে স্ল্যাবটা বাচ্চাদের। তো চলুন তাহলে, স্নান হয়ে গেছে, চুলটাও কেটে নিয়েছি। এর আগে সময় পাচ্ছিলাম না একদম, কারণ কাজের একটু প্রেশার ছিল আমাদের, তো সেই কারণে একদমই সময় হয়ে উঠছিল না। তো কালকে সময় পেয়েছি, কালকে কেটে নিয়েছি। তো কেটে রেডি হয়ে গেছি আজকে সকাল সকাল। চলুন তাহলে যাওয়া যাক। চলো, পোলিও খেতে যাবে তো? হ্যাঁ, যাবে তো তুমি? এদিকে তাকাও, যাবে তো? হাই করে দাও একটু। খেয়েছো খেয়েছো? কি খেয়েছো বাবা? কুসুম? আচ্ছা বন্ধুরা, কিছু বাজার করতে হবে। চলুন তাহলে বাজারে যাই। বাজারে গিয়ে একটু মাটন হবে, মাটন দেবো। চলুন তাহলে, এসে তারপরে ইভানকে নিয়ে যাবো। দেখে দেখে নেবো, আস্তে নাবো, আসো আস্তে আস্তে আসো, আসো, পা দাও, পড়বে না, আসো আসো, ভয় পেও না, আসো, আমি আছি তো, পড়বে না, আসো। হ্যাঁ, ভয় পাচ্ছে, আস্তে আস্তে নাবো। থাক থাক, খোলা থাক, খোলা থাক পাপা। হ্যাঁ, ঠিক পা দিয়েছো, পা ঠিক দিয়েছো, নাবো। হ্যাঁ, চলো, হ্যাঁ ঝেড়ে নাও, হাতটা ঝেড়ে নাও, চলো, হাত ধরো, চলো। এই যে বন্ধুরা, এই পোলিও ক্যাম্প আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, তো এই স্কুলেই হচ্ছে। তো বাজারটা করে নিই, নাহলে বাজারে ভিড় হয়ে যাবে। বন্ধুরা, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের জীবনে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ইভানকে নিয়েও চলে এসেছি। পাপা, এটা খেয়ে নাও তো, তারপরে বাজারে যাব। চলো, হ্যাঁ খেয়ে নাও, চলো। হচ্ছে তাহলে খাইয়ে দিয়ে তারপরে তোমার হাতটা দেখি। এই যে বন্ধুরা, ইভানের পোলিও খাওয়া হয়ে গেছে। এই যে হাতে মার্ক করে দিয়েছে। চলুন তাহলে, চিনি 1 কিলো দাও। নিয়ে যাবো এটা। 1 কিলো চিনি, একটা নুনের প্যাকেট, আর একটা হলুদের প্যাকেট, আর একটা সর্ষের তেলের প্যাকেট দেবে। আচ্ছা, এটাও দিয়ে দেবে তো। এটা কাঁচা কিন্তু খায় না বাবা, এটা বাড়িতে গিয়ে ভিজিয়ে খেতে হবে। আচ্ছা চল, নিয়ে যাচ্ছি, আছে বাড়িতে, চলো। পোলিও খাওয়া হয়ে গেছে ইভানের, যে দেখাচ্ছে। চলুন তাহলে বাজারটা করে নিই, বাড়ি বাজার করতে অনেক দেরি হয়ে গেছে। এইদিকে দিদি ভাই রান্না বসিয়ে দিয়েছে, এইদিকে মাটনটা বসিয়ে দিয়েছে, আলুটা ভাজা হয়ে গেছে। আলু দিচ্ছ নাকি?
একটু আলু দেবো। আর এদিকে একটু মাটনের সাথে একটু চর্বি এনেছিলাম, চর্বিটাও কেটে কেটে দিয়ে দিল। আর মাটন আর কি হচ্ছে মামুন? উচ্ছে চচ্চড়ি, ভাত, মাংসের ঝোল, ব্যাস আজকে সিম্পল রান্না। হ্যাঁ, আজকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, ভাত আর মাংসের ঝোল। তো আজ অনেকটা দেরি হয়ে গেছে, তো রান্না বসে ঠিক আছে। আজকে ঠিক আছে। রোববার দিনকে দুটোর সময় না খেলে ঢেকুর না উঠলে হয়। হ্যাঁ, ঠিকই বলেছে একদিকে যে রোববার দিন দুপুর দুপুর একটু খাওয়া হবে, তাহলে মজা আসবে। আর যদি তাড়াতাড়ি খেয়ে রেগুলার নর্মাল দিনের মতো যদি শুয়ে পড়ি, তাহলে আর কি হলো রোববার বলে। এই যে দেখুন ইভান এই যে বালিশ পাচ্ছে আর ওইদিকে উপরে পা দিয়ে উঠছে। হ্যাঁ বাবা, দেখেছেন এই একটা খেলা শিখেছে দেখুন। আর আজকে দিদিভাই ওকে টিপটা পরিয়েছে, দেখুন পাপা টিপটা দেখাও। বাবা টিপটা কিভাবে পরিয়েছে মাম্মা? এমনি করে পরিয়েছে? আচ্ছা আচ্ছা। কি হচ্ছে, কি হচ্ছে ওটা পাপা? তুমি ভাত খাবে তো? ভাত খাবে না? ওরে ওরে ওরে। আচ্ছা আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে খেলো পাপা। ঠিক আছে বন্ধুরা, তো দিদিভাই তো রান্না করছে। হ্যাঁ, দিদিভাই তো রান্না করছে, রান্নাটা হোক, খেতে বসবো একটু পরে। এখন একটু ফল কিনে এনেছিলাম, ফল খেলাম, পেঁপে কলা একটু এনেছিলাম। আর সবাই খেয়েছি, তাই খেলাম, কারণ রান্নাটা দেরি হচ্ছে আর টাইমও লাগবে, তো ওই জন্য ভাতটা হলে আবার খেতে বসে যাবো। বন্ধুরা, দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সন্ধেবেলা দিদিভাই সন্ধে দিতে গেছে, আর ধূপকাঠিটা শেষ হয়ে গেছে সন্ধে দিতে গিয়ে দেখছে। তো তো সন্ধ্যাবেলা একটু বললাম চা করতে, চা করছে দিদিভাই। আর ইভানও উঠে গেছে, তো ইভানের উঠে একটু কিছু খাবার খাবে বলছিল, তো ঘরে একটা কেক ছিল, তো ওই কেকটা খাওয়াচ্ছি আর আমরা একটু চা খাবো। তো দিদিভাই সন্ধ্যেটা দিয়ে চাটা করবে। তো চলুন রাতে কি প্রোগ্রাম আছে দেখি, দিদিভাইকে জিজ্ঞাসা করি। ও চলো, কোথায় যাচ্ছ অমন? ধূপকাঠি নেই, ধূপকাঠি আনতে যাব। আর এই বেলা একটু পনির তরকারি করবো, বেলার মাংস আছে কিন্তু খুব একটা নেই। এবেলা কি ঘরোয়া? যা, পনির তরকারি করবো। আর পনির কি দিয়ে খাবে বলো? ক্যাপসিকাম ট্যাপসিকাম পাবো? গুড্ডু বলছে এখন। না না, অত রিচ করতে হবে না। তাহলে কি দিয়ে প্লেন পনির, পনির পনির আলুর তরকারি এরকম। ঠিক আছে। বলো বলো, কি বলে, কি নিয়ে আসবে? আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখুন, দেখেছেন এইভাবে এই যে কি খেয়েছো সন্ধ্যাবেলা বলে দাও। ভুলে গেছে, কেক খেয়েছে। আমাদেরও চা হয়ে গেছে বন্ধুরা, তো চা খাবো। চলুন চাটা খেয়ে এবার কিছু কাজ থাকলে করব। চলুন তাহলে চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা চা এসে গেছে, চলুন তাহলে চাটা খেয়ে নিই। তাহলে মামুন কেমন কাটালে রোববার? রোববারের মতো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। রোববারটা যেন তাড়াতাড়ি কেটে যায় না, ছুটির দিনগুলো। আর কাজে বেরোলে যেন সন্ধে আসতেই চায় না, আসতেই চায়। বন্ধুরা রান্না করতে চলে এসেছি। যাই হোক, একদম সাদা মাটা রোববার। তো সকালবেলা মাটন হয়েছিল, তো অল্প করেই মাংস এনেছিলাম, কারণ মাটনের যা দাম, অল্প করে মাংস এনেছিলাম ওবেলার মতোই। আর এবেলা একটু আলু ঝোল আছে, আইবানের জন্য একটুখানি ঝোল আছে, স্টু মতো একটু আছে। আর এই যে পনির নিয়ে চলে এসেছি, পনির, গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে একটা তরকারি করছি, যেটা আর কি নবরত্ন বলে সামথিং।
কিন্তু অত নবরত্ন মানে তো 9টা সবজি দিয়ে করা হয়, আমি অতগুলো সবজি না, মোটামুটি একটা হালকা মুলকা আর কি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু দিয়ে পনির দিয়ে একটুখানি সবজির মতো করছি, আর কটা রুটি হবে। আহ, তো যাই হোক বন্ধুরা, এই এই যে দেখুন, একটু করে সবজিগুলোকে ভেজে ভেজেই করছি। অন্যদিন না হলে সবজি ভেজে করি না, কিন্তু আজকে একটু সুন্দর করেই করব, ভালো করেই করব। যাই হোক, আর ওইদিকে ইভান ঘরে থাকবে না ওইদিকে ইভান ঘরে থাকবে না করছিল, তো আমি খানিকক্ষণ ঘুরিয়ে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, কিন্তু আমাকে তো রান্নাটা করতে হবে। তো আপনাদের দাদা ভাই ইভানকে নিয়ে একটু বেরিয়েছে ঘুরতে, এই সামনেই রাস্তার মধ্যে একটু মানে এদিক ওদিক পাইচারি করে আসুক। আসলে ও ঘরে থাকতে একদম বিরক্ত হয়ে যায়। তো ঠিক আছে, একটু একটু গরমের আভা পড়ছে, ওকে একটু রাস্তায় বের করি। যাই হোক, চলুন বন্ধুরা, রাত্রিরের ডিনারটা তাড়াতাড়ি শেষ করে নিই, কমপ্লিট করে নিই। বন্ধুরা এই যে দেখুন, সব সবজি দিয়ে পনির দিয়ে হয়ে গেছে। এবার একটু রুটিটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে, বন্ধুরা, এই যে ইভান, ডিনার হয়ে গেছে ইভানের। এবার আমরাও ডিনার করব। পাপা, ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পড়ে যাবি ব্লগটা দেখবেন, পড়ে যাবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দিদিভাই, পুরোটা দেখবেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে কিনা ভিডিওগুলো, তবে ইন্সপিরেশন পাবো। আর বেশি বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে।